এই দুনিয়ায় যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এটা ছোট্ট একটা পকেট রাউটার। এইটা আমি কার্টার থেকে কিনলাম গতকালকে। মাত্র একদিনের মতো এটা ব্যবহার করলাম, আর যে প্রাইস পয়েন্টে এইটা পাওয়া যায়। তো আপনারা অনেক দিন ধরেই পকেট রাউটারের কথা বলছিলেন আমাকে, যেগুলোর মডেল নাম বলছেন 2500 থেকে 3000 4000 ওলেক্সা ব্র্যান্ডের কিছু পকেট রাউটার পাওয়া যায় দেশে। তবে ওইগুলোর দাম বেশি হয়, আমি আর কি কিনি নেই, কারণ প্রাইস অনুযায়ী আমার কাছে ওইরকম জাস্টিফাইড মনে হয় না পকেট রাউটারের ক্ষেত্রে এত টাকা খরচ। তো কিছুদিন যাবৎ আমি পকেট রাউটার একটা কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের জন্য, যেগুলো আর কি 2000 টাকার কমে পাওয়া যাবে। আর ঘুরতে ঘুরতে হঠাৎ একটা পাইলাম, যেটার নাম হইতেছে গিয়া MF680 মডেল 4G, যেটার ভিতরে আবার 3000 mAh ব্যাটারি আছে, সকল সিম সাপোর্ট করে, আবার দামও কম। তো এই বিবেচনায় আমি প্রোডাক্টটা অর্ডার দিলাম। যেহেতু এটা একটা আননোন ব্র্যান্ডের, এই জন্যই আমি একদিন পরেই এই ভিডিওটা শ্যুট করতেছি, না হলে আমার সেকেন্ড চ্যানেলে আরও কাজ ছিল, ভিডিও করতে কিছুটা লেট হতো। ওকে, আমার পকেট রাউটার চলে এসেছে, আর স্টুডিও থেকে মাইক্রোফোন লই বাইরিলাম, আর এখন যাম মামার লাগে। মামার গাড়ি আছে, ও হেন্দা নিয়ে আইব এখন। তো 3 দিন গত পরশু দিনকে একটা সেকেন্ড চ্যানেল ভিডিও করছিলাম, ওই টাইমে মাল অর্ডার করছি। আর পকেট অর্ডার নিয়ে আর কি আপনাদের অনেক বেশি কনসার্ন আছে। বর্তমান সময় দেখলাম অনেকেই চাইতেছেন, আর রিভিউ চাচ্ছেন আরও প্রায় 2500-3000 টাকা বাজারে কয়েকটা মডেল আছে ওইগুলা, কিন্তু ওইগুলোর দাম বেশি, এরপরে ইউজফুল মনে হয় না আমার কাছে। তবে এই ক্যাটাপে যে অফার দিয়েছে, অফারের জন্য একটা কিনতে পারলাম, যেইটি অ্যারাউন্ড 1500 টাকার ভিতরে আছে। এর লেগে আমি এইটা কিনছি। আইটিয়া আছে হালে কোনো কথা খুলে করতে না। ওকে, এইটা হচ্ছে গিয়া মামার আরও একটা নতুন গাড়ি। কিছুদিন আগে আমার এই চ্যানেলে একটা ভিডিও করছিলাম সুজুকি DSX-R। তো বলছিলাম মামা এক এক সময় এক একটা গাড়ি নিয়ে আই, আর আস্তে আস্তে মোটরসাইকেলের ভিডিও দেওয়া ট্রাই করবো ওইগুলার। আর এটা হচ্ছে গিয়া মডেল কিটার, আমার গাড়ির নাম কিটা, আর এটার মডেল হচ্ছে গিয়া ইয়ামাহা ফেজার ভার্সন 2। প্রাইস 2,60,70 মতো এরকম দাম এটার। তো মামারে পিছে পাইয়া আমি এখন রাইড দিতে আসি, কিন্তু সো হয়ে গেছে কি জানো মামা, সো হয়ে গেছে একটা পোক। আর ডেলিভারি ম্যান আইয়া ভাই ফোন দিতে আছে বাইরেছে। আর গাড়িটা চালাইয়া মজা আছে, মোটর সাইকেল চালাইনি হয় না একেবারে। ভাই ভিডিও অন আছে, ওটিপি লাগবে, ওটা আবার ওটিপি আছে। ওকে, আমাদের ছোট্ট পকেট রাউটারটা রিসিভ করলাম, আর এটা বাড়ি যাবো, আনবক্সিং করবো, আমার সিম ঢুকাই ট্রাই করবো সব ঠিক আছে নাকি, ওয়ারেন্টিতে না থাকলে ওয়ারেন্টিতে লাগাইতে হবে, আর এটা রিভিউ করতে হবে। আর আপনাদের যদি কারো দরকার হয় অবশ্যই ফেসবুক গ্রুপ অ্যান্ড আমার পেজ আছে, লিঙ্ক ডেসক্রিপশনে, তাড়াতাড়ি মেসেজ করবেন। ওকে, আমি এখন আছি আমাদের মসজিদে, মাত্র আসর নামাজ শেষ করলাম। আর আমাদের মসজিদটা আসলেই কিন্তু খুবই সুন্দর। তো এখনই আমি প্রোডাক্ট আনবক্সিং করব, কারণ এইটি হচ্ছে একটা নন ব্র্যান্ডের প্রোডাক্ট। এটার ওয়ারেন্টি ওইসব নিয়ে কিছু নাই। আর অর্ডার যেখান থেকে দিছি ও স্টোরটা হইতেছে গিয়ে লোকাল স্টোর। তো প্রোডাক্ট ঠিকঠাক আছে নাকি, এরপরে সিম টিম লাগাইলে ইন্টারনেট চলে নাকি, এই জন্য আমি এখন আনবক্সিং করতেছি। আর যদি ওয়েল নন ব্র্যান্ডের অথবা ওয়ারেন্টি থাকতো, তাইলে মনে করেন আমি আরও 8-10 দিন পরে আনবক্সিং করতাম, কারণ আমার কিন্তু এর ভিতরে অনেক শিডিউল আছে, অনেক ভিডিও আছে। যাই হোক, এইটাছে গিয়ে প্রোডাক্টটা, এখন দেখি ভিতরে কী আছে। ওকে, বিসমিল্লাহ কই দেখি। এটার পকেট রাউটারের হিসাবে ওজনটা আমার কাছে কম মনে হইতেছে। ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ কীরকম কী পাইতে পারি। আর প্যাকেজিং মোটামুটি ঠিকঠাক আছে। এইটার দাম পড়ছিল কি, এইখানে লেখা আছে 1660 টাকার মতো। আর কার্টাপের বক্স। আর এইটাছে গিয়া মেইন প্রোডাক্ট, ওয়্যারলেস ওয়াইফাই প্রো মোবাইল রাউটার। এই হচ্ছে গিয়া প্রোডাক্ট। আরও একটা পলিথিন আছে উপরে। দেখি কি বাইরে হয়। এটা লেখা আছে 5G, তবে এটা কখনো 5G না, F680। তবে আমি কী যেন অর্ডার দিয়েছিলাম, ব্যাটারি আছে 3000 mAh 14 ঘন্টা। অসম্ভব, 3000 mAh ব্যাটারির প্রোডাক্টেও ওজন থাকা লাগবে অন্য রকমের। আর ও, ডেটা কেবলটা পড়ে গেছে, এটা আই থিঙ্ক চার্জিংয়ের জন্য। আর এইটা হচ্ছে গিয়া LTE আমাদের পকেট রাউটার। প্রোডাক্টটা কিন্তু
যথেষ্ট ওয়েট আছে এটাই বলতে হবে ভাই। 3000 mAh আশা করি ব্যাটারি ঠিকঠাক আছে। আর এটা যথেষ্ট ছোটোখাটো টাইপ সি চার্জার। আর এটা হচ্ছে গিয়া ব্যাক সাইড, এই যে আটকেও গেল, খুললে গেছিল এতক্ষণ। এখানে একটা পাওয়ার বাটন আছে। আর দেখি আরও কী কী আছে। ওকে, এখন আমি যে কাজটা করব, আমার S23 এর ভিতরে একটা সিম আছে, রবি সিম, ওইটা ইন্টারনেট প্যাক কিনা আছে। তো আগে এইটা একটু টেস্ট করবো ফোনে, দেন ওইটা খুললে এইটার ভিতরে টেস্ট করি, এইটার ডিটেলস আপনাদের জানাচ্ছি। ওকে, এইটা কিন্তু চলে আসছে, ওই যে রবি সিম, দেন 3 লেডি নেটওয়ার্ক আছে, আর ডাটা অন আছে, ওয়াইফাই, আর চার্জ কিন্তু আছে ফুল, শো করতেছে। আর এইখানে নিচে আছে গিয়ে পাসওয়ার্ড আর কি ফ্যাক্টর। সো এখন আমি একটু ফোনে কানেকশন করে দেখি এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে নাকি। 4G MF95 এইটা। সো এটা কিন্তু ইন্টারনেট চলে আসছে। আমি এখান থেকে একটু fast.com দেখি কত পাই। সো এটা কিন্তু এখন আছে এইখানেই 15-20 Mbps আর কি, মোবাইলে মাঝে মাঝে পায়। এই যে ঠিক ওই সেমই পাচ্ছে, মোবাইলের মতোই স্ট্রং আছে। আর এখানে চলতেছে 14-15, একেবারে আমার এই ফোনেও ওইরকম পায়, আর পকেট রাউটারটা ওইরকমই পাচ্ছে। আর এইটা মূলত একটা 300 Mbps এর রাউটার। ওইটা আমি কীভাবে বুঝছিলাম, আমি থ্রোপুটটা আপনাদেরকে একটু টেস্ট করি এটার। এই যে দেখেন, থ্রোপুট কিন্তু 39-40 Mbps পাচ্ছে। তবে এইটা কিন্তু একটা 300 Mbps এর রাউটার, যেটা আর কি ওই প্যাকেজে লেখা আছে। তবে এটা 2.4 GHz যেহেতু, ওইটাই 100 Mbps, 144 Mbps, আর 300 Mbps এইটা ভুয়া। আর এখন আমি টেস্টিংয়ের জন্য পকেট রাউটারটা রাখছি গিয়ে ওইখানে নেটওয়ার্কটা আরেকটু ভালো পায়। এইখানে যেহেতু আটকা, রবিতে ওদিকে ওই রাস্তা থেকে ওদিক গেলে নেট আরও ভালো পায়। আর ওইখান থেকে আমার এই ফোনটা কানেকশন আছে এখন। এইখান থেকে 45 ডাউনলোড, আপলোড 25 Mbps পাইছে। আর এটার কিন্তু একটা ওয়েবসাইট কন্ট্রোলও আছে। আপনারা এটার যেখানে থেকে পাসওয়ার্ড এইসব চেঞ্জ করতে পারবেন। এখানে ওয়েবসাইটে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন, আমি যতদূর দেখলাম। সো এটা কিন্তু অবশ্যই 5G না। ও, কন্ট্রোল তো ভালোই ভাই, বেশ বড়। ও, উপরে গিয়ে আছে আপ টাইম 3 মিনিট, টেম্পারেচার 41, SSID ওয়্যারলেস কানেক্ট আছে একটা, ওয়ার্ড কানেক্ট নেই একটাও। আর এখানে যে নেটওয়ার্ক পাইছে কতটুকু ওইটা দেখায়। নেটওয়ার্ক এখন বর্তমানে আছে 1 লারি। এরপরে সিম ওকে, ওয়াইফাই ওকে, সিম আছে গিয়ে রবি মানে অপারেটর। এখান থেকে আছে আইএমইআই এইসব। দেন এখানে আছে গিয়ে সেটিংস, এখানে আছে গিয়ে নেটওয়ার্ক সেটিংস, ওয়াইফাই সেটিং আছে, যেখান থেকে আর কি নাম পাসওয়ার্ড পাওয়া যায় না। চ্যানেল আছে 3, 2.4 GHz 13 পর্যন্ত চ্যানেল দেওয়া আছে এখানে এখন। আর ডেসিক সেটিংস আমি সে বলতে পারি না। এরপরে সিম কার্ড সেটিং। তো এইটা আর কি এখন 1500 থেকে 2000 টাকার ভিতরে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। আর আমি এটা যেহেতু সেকেন্ড চ্যানেলে মাত্র একদিন ব্যবহার করছি, খুব শীঘ্রই এটা আমি বেশ কিছুদিন ব্যবহার করে এটার স্পিড নিয়ে কোনো রকম সমস্যা আছে কিনা মেন চ্যানেলে একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। আর মেন চ্যানেলে ভিডিও দেওয়ার পর যদি আপনারা কি আমার কাছ থেকে নিতেন, তাহলে যোগাযোগ করবেন।